বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে। 24 সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল 41 সাল পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গ্রহণ করেছে, যে আমরা 41 সাল পর্যন্ত এই দেশকে সাজাবো, অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হচ্ছেন সমস্ত মুলকিয়াতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী তুমি বলে দাও তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক। তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে যেখানে প্রয়োজনে একটু হালকা কর্তৃত্ব তিনি দান করেন। এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয়, জালেম প্রমাণিত হয়, দুঃখবাজ খেয়ানতকারী প্রমাণিত হয়, সন্ত্রাসী প্রমাণিত হয়, আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে নিই। সব কিছু সাজানো হয়েছিল 41 সালের জন্য। 24 সাল যে 41 হয়ে যাবে তারা এটা বুঝতে পারেন নাই। সে বছরটা আমি আল্লাহ তাআলার মেহমান হিসেবে হজে গিয়েছিলাম। অনেক মানুষ মুখের দিকে তাকায় বলতো, যারা চিনত যে আমাদের কি বাঁচার কোনো পথ বের হবে। বলতাম কেন নয় ভাই? ওই কিভাবে? যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে। ওই যে কোনো আলো দেখি না তো, তা কারে দিয়ে হবে? আমি বলতাম যে কেন, সকল যুগেই পরিবর্তন এসেছে, যুবকদের হাত ধরে তাদের গাড়ে ভর করে। বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে।